মুন্সিগঞ্জ শহরে বিনোদনের জায়গা খুব সীমিত। তার মধ্যে ধলেশ্বরীর পার ঘেঁষা লঞ্চঘাট হয়ে উঠেছে শহরবাসীর স্বস্তি ও অবসর কাটানোর অন্যতম স্থান। কর্মব্যস্ত দিন শেষে বিকেল হলেই এখানে ভিড় করেন নানা বয়সী মানুষ, কিন্তু শহরবাসীর সেই শেষ আশ্রয়টুকুতেও এখন দখলের ছায়া। মুন্সিগঞ্জ তো বিনোদন কেন্দ্র তেমন অতটা নাই, তবে এই নদীর পাড়ে একটা বিনোদন কেন্দ্র আমাদের প্রয়োজন। যদি আমাদের এই যে বেড়িবাঁধরা, পুরা বেড়িবাঁধরা যদি মানে এটার সৌন্দর্য বর্ধন করে একটা বিনোদন কেন্দ্র করা যাইতো, আছে এখনো যতটুকু আছে কিছু বেদখল আছে, এগুলা মানে সব ক্লিয়ার করে এখানে যদি মানে ভালো একটা পরিবেশ তৈরি করতো, তাহলে এখানে একটা ভালো একটা বিনোদন কেন্দ্র। আসলে মুন্সিগঞ্জে আমি গতকালকে আসছি, আসার পরে আপনার মনে করেন যে মুন্সিগঞ্জ মোটামুটি আছে, কিন্তু লঞ্চঘাটের যে পরিস্থিতি, মনে করেন যে যাত্রীদের বসার কোনো ব্যবস্থা নাই। যাত্রীরা মূলত মনে করেন যে এখানে লঞ্চঘাটে ওই যে মেয়েরা ছেলেরা দাঁড়িয়ে রয়েছে, হয়রানিমূলক হচ্ছে। এটা যদি মনে করেন যে মুন্সিগঞ্জের যিনি এমপি মহোদয় আছে, উনি যদি যাত্রীদের একটা বসার ব্যবস্থা করে দেয়, তাহলে যাত্রীদের জন্য খুব উপকৃত হবে। লঞ্চের পূর্বে যে অবস্থান ছিল, আগে এখানে অনেক বসার জায়গা ছিল, বাট এখন এরকম কোনো বসার জায়গা নেই। এক এক জায়গায় এক একটা ইট ইমারতের অনেক কিছু উঠতেছে, আপনারা দেখতেছেন। এদিকে বসার কোনো জায়গা নেই। সরকারের কাছে আমার একটাই আবেদন যে আমাদের এদিকে একটা বসার জন্য একটা প্লেস করে দেখ। হ্যাঁ, দিন শেষে আমরা কোথায় যাব? সারা দিন শেষে মুরব্বীরা আছে, সবাই আসে দিন শেষে বিকেলে একটা প্রাকৃতিক দৃশ্যর জন্যই তো এখানে আসে, মাইন্ড রিফ্রেশ করার জন্য। 2024 সালে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর যে জায়গাটি দীর্ঘদিন উন্মুক্ত ছিল, সেখানেই আবার শুরু হয়েছে নতুন স্থাপনা নির্মাণ। প্রশ্ন উঠেছে, সরকারি এই জায়গায় কার অনুমতি নিয়ে কারা নির্মাণ করছে এসব স্থাপনা? মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালের পশ্চিম পাশে এই জায়গাটি ধলেশ্বরী নদীর পার ঘেঁষা। ফাঁকা জায়গায় আবারও চলছে স্থাপনা নির্মাণের কাজ। নদীর পারে খোলা জায়গায় নির্মাণ কাজ চললেও এর সঙ্গে কারা জড়িত এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে চায় না স্থানীয়রা। স্থানীয়দের কেউ কেউ নির্মাণ কাজের সঙ্গে বালখেত জাহাজ মালিক সমিতির সংশ্লিষ্টতার কথা বললেও তা অস্বীকার করেন সমিতির সভাপতি আব্দুল জব্বার জানান, আগে এখানে তাদের একটি ঘর ছিল, সেটি সরকার উচ্ছেদ করার পর অন্য জায়গায় অফিস ভাড়া নিয়েছেন তারা। এ বিষয়ে আরো তদারকি করলে জানা যায়, মুন্সিগঞ্জ জাহাজ শ্রমিক ফেডারেশনের সভাপতি তাজুল ইসলাম বাদশাহ জানান, স্থানটির জন্য বিআইডব্লিউটিএ অনুমোদনের জন্য একটি দরখাস্ত দেওয়া হয়। হচ্ছে 30-35 বছর এটা এখানে ছিল। এখানে কিশোর গ্যাংয়ের গেঞ্জাম হানাগোনা এই আমার এলাকায় মনগুড়া বৈশা এদের এটা শৃঙ্খলা রাখে, এবং ব্যবসায়ী সমিতি আছে, ব্যাংকের ব্যবসায়ী যারা ব্যবসা করে এরা সবাই এখানে বসে। এখানে সমস্ত দলের লোকজন, মুরব্বী সবাই এমনি বইয়া বিচার আছে। এই সমস্ত জিনিসটি ভাঙ্গিয়া এখানে 19টা গড় সামানা করে দিব বিআইডব্লিউটি থেকে। বাজেটও পাস হয়েছে, সেই কাজটার সরকার পরিবর্তন হওয়াতে আর হয় না। এখানে আছে শ্রমিক ফেডারেশন আছে, আর বলগের যে সমিতি এলো এটা হলো মৌখিক, কোনো রেজিস্ট্রেশন নাই, কিচ্ছু নাই। এই মালিকরা এখানেই বসে, পরিষ্কার আছে, এটা থাকবো না। আর যদি সব থাকে তো এটা থাকবে। হইলে 8 থেকে 10টা গেঞ্জাম হয়, এই কাজটা বলা হয়নি। এরা যদি এই ময়মুর বিরুদ্ধে এখানে বসা থাকে, তার ডাইকে একটু সমাধান করতে পারে। এই গ্রামে 16,000 লোকের বসবাস, একটা লোকও বলবো না এটা থাকবো না। ওই যে গাট মালিক, এই জায়গার মালিক গাট মালিক গালবের জিগান এটা প্রয়োজন আছে, একটা পাবলিকের জিগান এটা প্রয়োজন আছে। এই যেমন আমার কাছে চাইছে, আমি 6টা খাম দিছি, এর কাছে চাইছে হ্যাঁ 1000 দিছে, এমনি জনগণের টাকা হচ্ছে। মুন্সিগঞ্জের ধলেশ্বরী পার ঘেঁষার এই স্থানটি মুন্সিগঞ্জবাসীর জন্য একটি বিনোদনের স্থান। লঞ্চঘাট এলাকা জুড়ে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। মুন্সিগঞ্জ শহরবাসীর দাবি, এই অবৈধ স্থাপনাগুলো দ্রুত নিরসন করা হোক। তৈবুর রহমান, নিউজ 71.tv।